আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আমি জানি যে এই সময় গানের মধ্যে অন্য কোনো কিছু আপনাদের ভালো লাগবে না, তারপরেও আমাদের সকলের মুরব্বী, আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, জেলা পরিষদের বারবার চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন এবং যাকে আবারও মনোনয়ন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, আগামী 17 তারিখে নির্বাচন। আমি সেই জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। গোলাম মহিউদ্দিন ভাইকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমার সামনে অনেক প্রিয় মানুষগুলো আমাদের সামনে বসে আছেন। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে আমাদের এই মেলাকে সুন্দর করার জন্যে, মেলার সৌন্দর্য বৃদ্ধি করবার জন্যে, সার্থক এবং সফল করার জন্যে আপনারা যখনই একটু সুযোগ পান এবং খবর পান, যে কোনো মাধ্যমে, আমি দাওয়াতও সবাইকে দিতে পারি না, তারপরেও আপনারা আসেন। এটা যে আমার জীবনে আমার জন্যে কত বড় পাওয়া, এটা আমি আমার আসলে কৃতজ্ঞতার শেষ নাই। আমার মা বাবা আসলে আমার জন্যে এত আল্লাহর নেয়ামত ছিলেন, তারা আমার জন্যে এত দোয়া করে গেছেন যে ভীষণভাবে আপনারা আমাকে, তাদের দোয়ায় আপনারা আমাকে ভালোবাসেন। আর এটা আমার বছরের, আমার জীবনের প্রথম আমার মায়ের নামের মেলা। আমার মা উজালা বেগম, আপনারা জানেন যে একেবারে ভালো মনের, সরল সহজ একজন মানুষ ছিলেন, কিন্তু তারই মধ্যে তার দারুণ বুদ্ধিও ছিল। অনেক জ্ঞানী এবং বুদ্ধিমতী একজন মা, যিনি আমাকে তার মানে শিক্ষা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন। তো আমার বাবা মা, আমার বাবা মধুবয়াতি, মা উজালা বেগম, আপনারা সবাই জানেন। ওনাদের মাজার আমার এই মধুর আঙ্গিনাই আছে। আর এই জায়গাগুলো আমাদের আজকে বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সভাপতি জনাব কাজল দেওয়ান, বাংলার বিখ্যাত বাউল শিল্পী, সাধারণ সম্পাদক বাংলার আরেকজন বিখ্যাত বাউল শিল্পী আব্দুল লতিফ সরকার, এবং আপনারা জানেন ইতিমধ্যে দেশের আনাচে কানাচে থেকে সমস্ত বাউলরা আসছেন। আমরা সিলেটি বাউলদেরকে দেখতে পাচ্ছি এখানে গান শোনাচ্ছেন, সুনামগঞ্জের বাউলরা আসছেন, ময়মনসিংহের বাউলরা আসছেন, নারায়ণগঞ্জের বাউলরা আসছেন, ঢাকার বাউলরা আসছেন, হবিগঞ্জের বাউলরা আসছেন, বরিশালের বাউলরা আসছেন, কুষ্টিয়ার বাউলরা আসছেন, দিনাজপুরের বাউলরা আসছেন। এবং আমাদের এই বাউল সমিতির মাধ্যমে গোপালগঞ্জের বাউলরা আসছেন। মানে এই সমস্ত এই সমিতির আওতায় এই সারা বাংলাদেশ রয়েছে। আমি আশা করি সারা বাংলাদেশ, আমি যেমন কয়েকটা জেলার নাম বললাম, সমস্ত জেলাই এই বাংলাদেশ জাতীয় বাউল সমিতির আওতাভুক্ত এক সময় হয়ে বিশাল আকার হয়ে যাবে। একটা সংগঠন যদি একবার সুন্দর দাঁড়াইতে পারে, এই সংগঠন সকলের জন্য কাজ করতে পারে। বাউলদের সুবিধা অসুবিধা, ভালো মন্দ, যে কোনো কাজের জন্যে এই সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তা আমি আশা করব আজকে যারা আসছেন, আমি জানি না সবাই গান গাইতে পারবেন কিনা, কারণ রাত্র আমি কালকে 5টা পর্যন্ত আমি এখানে গান শুনেছি এবং বাউল তারপরেও শেষ হয় নাই। আজকেও শুরু হয়েছে 5টা পর্যন্ত, মানে যায় না, লোকজনও যাইতেছে না, বাউলরাও বসে আছে। কোলে একটা লোক না থাকলে আপনি থাকলেই গামো। মানে আমি 1টা মিনিটের জন্য উঠতে পারি না। আমি রাতের খাবারও 2টা-3টা বেজে গেছে, ক্ষুধা লাগছে, তখন এইখানে বৈশা তারপরে খাইছি। আমি বলছি আমি এখানে বৈশা খাই আর গান শুনি, আর কি করব এই অবস্থায়। তো আজকেও যে বাউলগুলো আসছে, ছোট করে একটা করে গান গাইলেও এই রাতে আমার মনে হয় না সবাইকে আবার দিতে পারবো। তারপরে আমরা সংক্ষেপে শেষ করব। আমাদের মাঝে বিশিষ্ট গীতিকার, সুরকার, আমার অসংখ্য গানের লেখক হাসান মতিউর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যে কয়েকদিন আগেই উনি শিল্পকলা একাডেমির, আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতির হাত ধরেই উনি শিল্পকলা একাডেমির পুরস্কার পেয়েছেন, এদেশের বিখ্যাত এই বাউল, ফোক, এই সমস্ত গানের গীতিকবি হিসেবে। তো আমরা তাকে অভিনন্দন জানাই।
আমাদের ইউনো মহোদয় আছেন, আমাদের থানা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের সাবেক ইউনো মহোদয় ভুলতেই পারে না আমাদেরকে, আমরাও ভুলতে পারি না তাকে, রাহেলা রহমতুল্লাহ তার পরিবারবর্গ সহ এবং তার সাথে আরও তার সহসাথীদেরকে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের অসংখ্য চেয়ারম্যান সাহেবরা, সিংগাইর, হরিরামপুর, অনেক নেতৃবৃন্দু এখানে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি আমার ধন্যবাদ থাকলো, অভিনন্দন থাকলো। আমাদের সাধারণ সম্পাদক হরিরামপুরের দেওয়ান আব্দুর রব, গুলজার হোসেন বাচ্চু সভাপতি মহোদয়, ইউসুফ ভাই সহ আমাদের বাদল ভাইকে দেখেছিলাম, আরও অনেক নেতৃবৃন্দ, আমি নাম হয়তো সবার বলতে পারলাম না, সকলেই এখানে আসছেন। ধন্যবাদ সবাইকে। ভাই কিছু বলবেন? আমাদের অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ভাই, বীর মুক্তিযোদ্ধা। না বললেই ভালো হতো, কারণ আমারও গান শুনতেই ভালো লাগতেছিল। আমাদের সঞ্চালক, সকল রাজনৈতিক নেতা, ইভেন কি কেন্দ্রীয় কমিটির নেতারা বলে থাকেন আমাদের ভাগ্য উন্নয়নের সারথি মমতাজ বেগম, বলে থাকেন উন্নয়নের মহারানী মমতাজ বেগম এমপি। সবাই বলে থাকেন আমাদের 4 লেন রাস্তা করেছেন মমতাজ বেগম এমপি। আমাদের ভাড়ারিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ সহ হরিরামপুরের সবাই বলে থাকেন বালির টেকের ব্রিজ করেছেন মমতাজ বেগম এমপি। আমাদের নদী ভাঙ্গন এলাকার এখানে অনেক চেয়ারম্যান এসেছে, নদী ভাঙ্গন এলাকার শফিক, বাচ্চু, জাহিদ খান, রূপক এবং অনেক চেয়ারম্যান, আমাদের পোর্টালের মোহিত সহ অনেক চেয়ারম্যান, যে নদী ভাঙ্গন ফিরেছে মমতাজ বেগম। কিন্তু আমি চিন্তা করলাম যে একটা রহস্য, কালকে এখানে যেমন 5টা পর্যন্ত গান হয়েছে, আপনারা শুনেছেন, বাউল সম্রাটরা গান গেয়েছেন, আর আমি রাত 5টা পর্যন্ত জেগে থেকে চিন্তা করেছি আমাদের শেখ হাসিনাকে নিয়ে, দেশকে নিয়ে, ইভেন কি মমতাজকে নিয়ে। একটা লোক এমপি হয়েছেন, কি ঠেকা তার বাউল গানের? একটা লোক আমেরিকাতে গান গায়, কি ঠেকা এই জয় মন্টো বসার? একটা লোক ইংল্যান্ডে গান গায়, কি ঠেকা তার এখানে আসার? একটা লোক, একজন শিল্পী সংসদে বঙ্গবন্ধুর গান গায়, কি ঠেকা তার মাটিতে নেমে আসার? কিন্তু সে, আমি কালকে তারে বলেছি, আপনি তো একটা জিনিস বাদ দিলেন না, মাটির টান আপনি বাদ দিলেন না, বাউলদের আপনি ভুলে যাননি, মানুষকে আপনি ভুলে যায়নি। এই যে অপরিসীম মহিমা, তা একটা জায়গা থেকে এসেছে, মধু উজালা, যার গর্বে তিনি স্থান পেয়েছেন। আমাদের কালকে একটা মেয়ে ছোট্ট করে একটা গান গাইল এবং গানের আগে বলতেছিল রবীন্দ্রনাথ শান্তিনিকেতন করেছে। আর আমার মা, ওই মেয়েটার কণ্ঠে আমি বলতেছি, এই বাউল মেলা করেছে, বাউল কমপ্লেক্স করেছে। তুলনাটা কতখানি শতসিদ্ধ তা জানি না, কিন্তু দিনে দিনে কালে কালে এই বাউল কমপ্লেক্স সারা বাংলাদেশ থেকে জাগ্রত হচ্ছে। কারণ আমরা বাবলির কণ্ঠে আইন পাশ হলো 4 মিনিটের বেশি গান গাবেন না। আমাদের কাজল দেওয়ান লতিফ বারবার তাগাদা দিতেছে, শিল্পীদের এখানে ভরপুর। আমি গোলাম মহিউদ্দিন যত বড় নেতা হই, ডাকলে 2 থেকে 3 জন আসবো, কিন্তু মমতাজের ডাকে এই মায়ের মেলায় সব আসছে। পয়সা যারা, আমি কার নাম বলবো কার নাম বলবো না, সেই জন্য এই বাউলদের জন্যে এবং বাদ্যযন্ত্রে যারা রয়েছে তাদের জন্য একটা জোরো করতালি হোক। খেলার মাঠে গেলে গোলটা হইল না, ও লাত্তিটা ঠিক হইল না,
মাঠে যেয়ে খেইলে দেখো লাত্তি দিতে কেমনে পায়ের রক ছিঁড়ে। গান গাওয়া অত সহজ না। হাত চোখ থাকলে দেখা যায়, হাত থাকলে লেখা যায় না। অনেকে অনেক লেখা লিখছে, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে যে লিখেছে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। তিনি পুরস্কার কি পাইছে তা আমি জানি না, তিনি হাসান মতিউর রহমান। আমাদের বারবার 40-42 বছরের নির্বাচিত মেয়র রমজান ভাই আছেন, সুধীজন আছেন, গুণীজন আছেন। আমি রমজান ভাইকে বলি, আসেন না আমাদের সাথে, আপনিও তো অনেক কীর্তিমান পুরুষ, আর আর বাউল সমিতির প্রধান পৃষ্ঠপোষক। আসেন, কথা কম গান বেশি। আমি কাজল এবং লতিফকে একটা অনুরোধ করব, সেটা হলো এই ডান দিকে একটা বোর্ড লাগাইবে আগামী বছর। আমি আমি কইরা কইলাম, কারণ লতিফ হইল আমার পীর ভাই, গানের ভাই, বাউল ভাই, মুক্তিযুদ্ধের ভাই, তার গানের ভাই, সব ভাই লতিফ, এর মানে শেষ নাই। কাজল এবং লতিফ কত সম্পর্ক। ডাইন দিকে লাগাইবে কিরা কিরা শিল্পী আইলো ব্ল্যাকবোর্ডের মতো, আর বা দিকে লাগাইবে কিরা কিরা নেতা আইলো। কারণ এত কমু কেমনে, এখানে তো বাউলের বাহার, এটা বাউলের ধ্রুবতারার মেলা, বাউল মেলা হয়ে গেছে। আর নেতাদের, চেয়ারম্যানদের, মেম্বারদের, মহিলা মেম্বারদের মেলা হয়ে গেছে। শারমিন তো আবার বেজার হইব যদি ওর কথা না কই, ভোটও না দিয়ে পারে। আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, কথা বাড়ালাম না। আর আজকের মতো আমি উত্তরীয় বলতে পারো, চাদরও বলতে পারো। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হলো, ওই যে বারবার আমাদের উপস্থাপক, ওর কষ্ট হয়। আমি কি আলমগীর, হ্যাঁ আলমগীর, তো তাও এটারও একটা কিন্তু সৌন্দর্য আছে, অমুকে দিল অমুকে দিল, অর্থাৎ কি শিল্পী টাকাটা বড় না, সম্মানিত হয়। তা আমি চেষ্টা করব আগামী বছর থেকে, আগামী মেলা থেকে একটা কিছু সহযোগিতা করার জন্যে। এবং এই বাউল মেলায় ঢুকার পথে যে গেট, আল্লাহ রহমত পীর মুর্শিদ ময় মুরব্বির দোয়ায় যদি ওটা দেন গে, তাতে কি হয়েছে? আর এক রাউন্ড আসতেছে না, আর এক রাউন্ড আসতেছে না। আচ্ছা, যাই হোক, একটা ফান্ড আমার এমপি দিছে, কয় আমি তো দিয়ে দিছি। আমি ওটাতে কি হয়েছে? আর একটা হইলো কি, ওই যে একজনের হলো দাঁতে ব্যথা হয়েছিল, আমি ওষুধ খামুখে, আল্লাহ দেখবে না আমার ব্যথা সারাইব কি না সারাইব। 17 তারিখে ইলেকশন, আমার শেখ হাসিনা নমিনেশন দিছে, আমার বোন আছে মমতাজ বেগম, ঠেলা বুঝুক গে, আমি ওটা নিয়ে কষ্ট করুম কে? আমার ওটা নিয়ে ঠেকা আছে না কষ্ট করুম, এটা হেই বুঝবে না। তা আল্লাহ রহমত পীর মুর্শিদ মুরব্বির দোয়ায় গেজেট হওয়ার পরের দিনই শপথ হয়। আল্লাহ রহমত পীর মুর্শিদ ময় মুরব্বি, আপনাদের দোয়া যদি থাকে, আমি যদি বিজয় হয়ে আবার জেলা পরিষদে বসতে পারি, তাহলে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ স্থপতি দিয়ে এই বাউল মেলার এই কমপ্লেক্সের গেট দৃষ্টিনন্দন গেট জেলা পরিষদ ত্যাগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এখানে আমি আজকের জন্যে এই 10,000 টাকা শিল্পীদের, কাজল আর লতিফ, তোমাদের যারে ভালো মনে হয় দিও, আমার নাম কর দরকার নাই। আর বাদ্যযন্ত্রে যারা রয়েছে ওদের জন্য 5,000। আর আমি এই যত শিল্পী আসবে আগামী মেলায়, প্রত্যেকটা শিল্পীর জন্যে আমার বোন মমতাজের পক্ষ থেকে আমি একটা করে উত্তরীয় বা চাদর দেব ইনশাল্লাহ। সবাই 500 আইলে তাও। এটা আমার বোনের সাথে আলাপ করে আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে নাকি? আপনারা আমাদের সাথে আছেন তো?
আচ্ছা, আর একটা কথা বলি, এই টাকা দিব না, দন দিব না, দৌলত দিব না, একটা হাততালি দিব, তাও দিব না। এই মায়ের মেলায় যারা আসছেন, মোবাইলটা একটু পকেটে রাখলেই তো হাততালি দেওয়া যায়, ঠিক আছে নাকি? আমরা প্রত্যেকটা শিল্পীর গানের পরে আমরা অবশ্যই হাততালি দিবই ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার বোনকে অনুরোধ করব, মায়ের মেলাটাকে 3 দিন করা যায় কিনা, এটা একটা বিবেচনা রাখার জন্যে। আর মধুর মেলা সব কিছু আপনি উপরে ছাইড়ে দেওয়া যাইব না, আমাদেরও তো কিছু একটা অংশ আছে। আপনার মা, কিন্তু আপনি কি জানেন সে আমাদের কত বড় দরদ দিয়ে ভালোবেসেছে? এই জয়মন্টবের বাড়ি এসে মায়ের হাতের রান্না খায় নাই এরকম লোক নাই। তার জন্যে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি প্রার্থনা করছি, আল্লাহ পাক যেন আমাদের মাকে ভেস্ত নসিব করে। আমাদের বাউল সম্রাট, যিনি বাউল শিল্পী ছিলেন না, বাউলের জন্ম দিছে একটা শ্রেষ্ঠ বাউলের, মমতাজের পিতা মধু ভয়াতিকে আল্লাহ পাক যেন ভেস্ত নসিব করেন। আমি কথা শেষ করলাম, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলের জয় হোক, জয় হোক মধু মেলার, জয় হোক মায়ের মেলার, জয় হোক মমতাজের বেগমের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আচ্ছা, একটা উত্তরীয় আমাদের বিখ্যাত গীতিকবি হাসান মতিউর রহমান ভাইকে একটা উত্তরীয় পড়ায় দিবেন আমাদের অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ভাই। উত্তরীয় কিন্তু আবার খালি গলায় দেয়, এটা আবার শীতের সময় হ্যাঁ, শাল, একদম উত্তরীয়, মানে এটা শাল তো, চাদর। হ্যাঁ হ্যাঁ, এক কামে 2 কাম হয়। আর বাকি উত্তরীয়গুলো আমাদের বাউল শিল্পীদের মধ্যে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক দিয়ে দিবেন। আর গতকালকে উত্তর দিতে হয়েছিল, এবার ওটাগুলো এভাবে যারা যেটা দেওয়া দিয়ে দিবেন। আগামী বছর যারা আসবে তারাই পাবে ইনশাআল্লাহ। আর আরেকটা না বললেই না, আমাদের ওই যে গেটের কথা ভাই বলেছেন, আর সামনে যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গার রাস্তার পাশ দিয়ে, এটাও কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকেই ভাই গত তারিখে ঘোষণাও দিয়ে আবার করেও দিছে কাজটা। এর জন্য জোরে একটা করতালি। কারণ আসলে এটা আমার এরিয়া হইলেও আমার অনেক বরাদ্দ আছে, কিন্তু আমি আমার নিজের বরাদ্দ কখনো নিজের জায়গায় দিতে পারি না বা দেইও না। দিতে পারলেও আমি এটা আসলে আমার নিজের কাছে ভালো লাগে না। তো ভাই আবার আইসা এইটা মাটি ভরাট করা দরকার, ওই জায়গা গেট করা দরকার, ওই জায়গা ওয়াল করা দরকার, আমি জেলা পরিষদ থেকে করে দিব না। আমাকে প্রত্যেক মেলায়ও তিনি আর্থিকভাবে বিভিন্নভাবে সবসময় আমাকে সহযোগিতা করেন। সে হলো আমার ভাই। আসলে মার পেটের ভাই হইলেই তো আর সব কিছু হয় না। সে যদিও আমার বাবার সমতুল্য, কিন্তু আমাকে ছোট বোনের মতো সে স্নেহ করেন সবসময়ই। আমি আমার চেয়ারম্যান মেম্বার সাহেবরা যারা আছেন আবারও বিনীতভাবে বলবো যে দাঁত থাকতে দাঁতের মর্ম আমাদের বুঝতে হবে। জেলার এমন একজন মানুষ, নেতা, আমরা যদি এই মানুষকে সম্মান না দেই, হারায়ে গেলে বুক চাপড়ায় কানলেও কিন্তু এই মানুষ আর পাবো না। এটা কিন্তু আমাদের সকলের মাথায় রাখতে হবে, থাকতে হবে গোলাম মহিউদ্দিন ভাইয়ের সাথে, থাকতে হবে জননেত্রী শেখ হাসিনার সাথে। বলেন সভাপতি মহোদয়। সুপ্রিয় শেখান, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ চিস্তিয়া কাদরিয়া শাখার পক্ষ থেকে, আমাদের কার্যনির্বাহী পরিষদ সকল সদস্যদের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি এমপি মমতাজ বেগমকে মাল্য দিয়ে বরণ করে নেবেন। আপনারা একটু সামনে দিয়ে আসুন। সবাই তালিয়া। আসেন আসেন আসেন, অনেক বড় মালা। নারায়ণগঞ্জ চিস্তিয়া কাদরিয়া বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের শাখার পক্ষ থেকে আমাদের মমতাজ বেগমকে মালা দিয়ে বরণ করে নিয়েছেন। সবাই জোরে একটা তালিয়া।
এবং আমাদের নেতাজি জনাব মহিউদ্দিন সাহেব অ্যাডভোকেট তাকেও একটি মালা দিয়ে বরণ করে নিয়েছেন। আমাদের মেয়র রমজান সাহেব প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের তাকে মাল্য দিয়ে বরণ করে নিয়েছেন এবং আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি জনাব কাজলদনকে মালা দিয়ে বরণ করেছেন এবং বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ সরকারকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই একটা করতালি এই মাল্লার সৌজন্যে। এই মুহূর্তে আর কোনো কথা নয়, এখন গান নিয়ে আসছেন আমাদের মাননীয় মমতাজ বেগম এমপি। উনি গান করবে, তারপর মন ছাড়বে, আমরা পরে উত্তরীয় সবাইকে পড়িয়ে দিব। স্যার গান করুক, একটি গান, সবাই আশা করে বসে রয়েছে, আমি ওনাকে একটি গান করার জন্য অনুরোধ করছি।